বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস 12ই রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এই দিনটি মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মুসলমানদের অত্যন্ত মর্যাদা সম্পন্ন দিন ঈদে মিলাদুন্নবী অথবা 12ই রবিউল আউয়াল, এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় কতটুকু আনন্দিত হয়েছে জানতে চাইলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রদের কাছে। মিলাদুন্নবী আমাদের সরকার এটাকে জাতীয় মর্যাদায় ভূষিত করেছে, এজন্য সরকারের শুকরিয়া আদায় করছি। আর মিলাদুন্নবী এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি উদযাপন করি। আপনারা জানেন, অবগত আছেন, প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আজকালকার সময়ে রবিউল আউয়ালকে কেন্দ্র করে জুলুস বের হচ্ছে, এটা আমরা সকলে জানি। নবী প্রেমে সকলে উদ্ভাসিত হয়ে এই জুলুসটা করি, কিন্তু এখন যে সরকারের পক্ষ থেকে এমন একটা স্বীকৃতি দান, এটা অবশ্যই সেলুট পাওয়ার যোগ্যতা রাখেন ওনারা। এমন একটি তাৎপর্যপূর্ণ ও মর্যাদা সম্পন্ন দিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার ব্যাপারে অনুভূতি জানতে চাইলে বিভিন্ন ব্যবসায়ী ও আলেম ওলামা একরামগণ জানান, সবচেয়ে খুশির বিষয় হলো যে আমাদের প্রাণের দাবি ছিল, আমাদের অন্তরের দাবি ছিল, আমাদের মনের দাবি ছিল যে আমরা রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে রাষ্ট্রীয়ভাবে আমরা পালন করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা আরজ পেশ করেছিলাম, রাব্বুল আলামিন আমাদের আরজ আজকে প্রাইম মিনিস্টারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেছে। সেই জন্য আমাদের রাষ্ট্রীয় প্রাইম মিনিস্টার ওনাকে হাজার হাজার কোটি কোটি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য সেই জিনিসটা আমাদের আরও অনেক দিন আগে আমাদের করার দরকার ছিল, কিন্তু কোনো সরকার পারে নাই। আজকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সেটা করতে পেরেছে। সেই জন্য আমি ওনাদের সবাইকে হাজার হাজার কোটি কোটি জন ধন্যবাদ জানাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইনশিরাহের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি, উচ্চ করেছি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে সেটার একটা অভাব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদুন্নবী পালন আমাদের মধ্যে অনেকেই বেদাতও বলেছেন। আসলে বেদাত বলার কোনো সুযোগ নেই। সরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সারা মুসলিম বিশ্বের মধ্যে গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি করেছে। মহানবী সাল্লাল্লাহু এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যে মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। করোনা মহামারী সহ আজকের দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর অনুপম শিক্ষায় অনুসরণ ও ইবাদতের মাধ্যমে বিশ্ব শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত হতে পারে, এমনটি জানালেন ইসলামিক বিশ্লেষকরা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান ঐতিহাসিক দিবসকে রাষ্ট্রীয় মর্যাদা দান করার জন্য আমাদেরকে আরো বেশি দোয়া করতে হবে। আমি মনে করি সরকার এটা জনগণের, আমাদের বাংলাদেশের কোটি কোটি জনগণের এবং বিশ্বের মুসলিম উম্মার সকলের দোয়া তো পাবে। সবাই আমাদের বাংলাদেশ সরকারের জন্য আন্তরিকতার সাথে দোয়া করবে। আমি মনে করি শুধু বাংলাদেশের জনগণ নয়, গোটা বিশ্বের মুসলিম উম্মা তারা আনন্দিত, গর্বিত এবং আমাদের বাংলাদেশ সরকার থেকে, বাংলাদেশ সরকারের এই গ্যাজেট, এই সিদ্ধান্ত থেকে অন্যান্য বহির্বিশ্ব, অন্যান্য রাষ্ট্রের যারা সরকার, অন্যান্য রাষ্ট্রের যারা দায়িত্ববান, তাদেরকেও আমাদের সরকারের এই সিদ্ধান্তকে অনুসরণ করার জন্য আমি বহির্বিশ্বের যারা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদেরকেও আমি সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম এই যে আপনি যেটা বলেছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সরকারি ছুটি বঙ্গবন্ধুই ঘোষণা করেছিলেন এবং বঙ্গবন্ধুই প্রথম ঈদে সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যবস্থা করেছিলেন। এখন এই যে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টা, এটা কিন্তু
আগে থেকেই ছিল। আমরা হয়তো জনগণ বা বিভিন্ন সংস্থা এটা ঠিকভাবে এটা প্রতিপালন করেনি। একটু এখন সরকার, সদাশয় সরকার, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, আন্তরিকভাবে আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি একটি বিষয়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে এটাকে একেবারে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তিনি এই যে জাতীয় পতাকা উত্তোলনকে সরকারি, বেসরকারি, স্বাস্থ্য একেবারে এমনকি পাবলিক বাড়িঘর পর্যন্ত সবাইকে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি এই যে গেজেট আকারে এটা গত 15 ফেব্রুয়ারি মাসের 15 তারিখে এটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। বিশ্বের বুকে ইসলাম মাথা তুলে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সমগ্র মুসলিম জাহানের, এবং রাষ্ট্রীয় নির্দেশনাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান সর্বস্তরের মানুষ। হুমায়ুন কবির হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।